হ্যালো ফ্রেন্ডস, আমি রিনা সাহা বলছি আমার কিচেন থেকে। আজকে তোমাদের স্বাগত। কারণ আমি সকাল সকাল আজকে চিংড়ি মাছের ভাপা করছি। তোমরা দেখো কেমন করে চিংড়ি মাছের ভাপা করতে হয়। তোমরা কখনো চিংড়ি মাছের ভাপা খেয়েছো? আজকে আমি বানাচ্ছি, রেসিপিটা দেখে নাও। এখানে চিংড়ি মাছ নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, এখানে দেখো মশলা নিয়েছি, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ আর নুন। এটাকে আমি পুরো ম্যারিনেট করে নেব। কড়াইয়ের মধ্যে তেলটা দিয়েছি, কড়াইটা এখনও গরম হয়নি, কারণ কাঁচা তেলের মধ্যেই দিয়ে দেবো। তারপর হচ্ছে সব ম্যারিনেট করার পরে এখানে তেলটার মধ্যে চিংড়িটা দিয়ে পুরো ঢাকা দিয়ে দেবো। মিনিমাম 10 মিনিট থেকে 20 মিনিটের মধ্যে আমার চিংড়ি ভাপা কমপ্লিট হয়ে যাবে। সব মশলাগুলো দিয়ে দিলাম এখানটায়। মশলাটা দেওয়ার পরে আমি একটু ম্যারিনেট করে নিচ্ছি ভালো করে। একটু হাত দিচ্ছি, আমার লঙ্কাটা লাগবে বলে চলে যায়, সেই জন্য এটা ম্যারিনেট হয়ে গেছে। এইবার আমি এইটা হচ্ছে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা একটু কাঁচা তেলে আছে, কাঁচা তেলের মধ্যে আমি এটা দিয়ে দিচ্ছি। কাঁচা তেলটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে পুরো ম্যারিনেট করে নিচ্ছি। চিংড়ি ভাপা আমি আজকে বানাচ্ছি, তোমরা দেখো কেমন করে করছি। পুরো কাঁচা তেলের মধ্যে আমি এটা করছি। জাস্ট একটু জল দিয়ে দিচ্ছি, জলটা দিয়ে দিলাম, জলটা দিয়ে এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিচ্ছি মিনিমাম 5 মিনিটস। আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি। তারপর তোমরা আমার সাথে দেখতে থাকো, পরে আসো। একদম গ্যাসের আঁচটা দেখুন একদম লো করে রেখে দিয়েছি। মিনিমাম 5 থেকে 10 মিনিট লাগবে আমার চিংড়ি ভাপা হতে। আমার চিংড়ি ভাপা এখন কমপ্লিট হয়ে গেছে। এবার আরও আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। না, পরিবেশন করার নামানোর হয়ে গেছে, একটুখানি গরম মশলা দিয়ে দিচ্ছি। বাস আমার রেডি। এখানে আমার চিংড়ি ভাপা রেডি। কেমন লাগছে কমেন্ট করে জানিও। তবে একটা লাইক সাবস্ক্রাইব করে দিবে। থ্যাংক ইউ, বাই। পরে দেখা করছি পরের ব্লগে। বাই।